Dear viewers, Assalamu alaikum. You're learning English and I'm Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি অথবা আলিম 2024 এর পরীক্ষার্থী হও তাহলে ভিডিওটি তোমাদের জন্য। তো আজকের যে ভিডিওটি আমরা করতে যাচ্ছি সেটি হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস, যা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামিনেশনের জন্য, নট অনলি ফর দিস এক্সামিনেশন বাট অলসো এডমিশন। তোমরা যারা আবার এডমিশন টেস্ট দিতে যাবা তাদের জন্য হচ্ছে খুব বিশেষভাবে এই সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি নয়, আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমের কিছু নিয়ম আগের ভিডিওতে দেখেছি। আজকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্র্যাকটিসে। ওকে, আর যাদের হচ্ছে ওই ভিডিওটা দেয়া নাই বা দেখা নাই, তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবা। ওকে, সো দেখো, তার প্রথম যে ওয়ার্ডটা আমাদের জন্য দেওয়া আছে বা আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে পরীক্ষা। দেখো, পরীক্ষা আমরা লিখবো প্রথমে ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো তোমাদের দেয়া থাকবে সেই ওয়ার্ডসগুলো এখানে লিখবো। তারপর প্রশ্ন দেখবো যে সিনোনিম চেয়েছে নাকি অ্যান্টোনিম চেয়েছে, তো আমরা সিনোনিমটা এখানে লিখবো। আবার এখানে অ্যান্টোনিম লিখবো, যদি অ্যান্টোনিম চায় তাহলে অ্যান্টোনিম লিখবো, এবং আমরা দাড়ি দেবো এগুলোতে। ঠিক আছে, তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই সৌন্দর্য, তাহলে সৌন্দর্য অবশ্যই কি মেনটেন করা দরকার। এভাবে দাড়ি দিবা, ঠিক আছে, এইভাবে দাড়ি দিয়ে দিবা, এখানে দাড়ি দিয়ে দিবা। ওকে, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটু করে ঘর তৈরি করে দিবা, এরকম করে একটা করে ঘর তোমরা তৈরি করে দিবা। সো আমি জাস্ট একটা ফর্মেই তোমাদের দেখাই দিলাম, তোমরা হচ্ছে বাকিটা এই কাজ করবা। সো প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে গুড, তাহলে গুডের যদি সিনোনিম চাইতো তাহলে সিনোনিম চাইলে আমরা কি লিখতাম? ফাইন, গুড, ফাইন। আমরা লিখতে পারতাম নাইস, আমরা লিখতে পারতাম হচ্ছে বিউটিফুল। আবার আমাকে দেখতে হবে আসলে সেন্টেন্সের কনটেক্সট কি বলে, অর্থাৎ তোমার প্যাজেসটাতে কি বলে, প্যাজেস অনুযায়ী কিন্তু উত্তর লেখা দরকার। এখন এখানে চেয়েছে কি, সম্ভবত এখানে তোমাদের জন্য অ্যান্টোনিম চেয়েছে। যেহেতু অ্যান্টোনিম চেয়েছে তাহলে আমরা অ্যান্টোনিম লিখব। ওকে, তাহলে গুডের অ্যান্টোনিমটা কি হতে পারে? আমরা সবাই জানি যে গুডের অ্যান্টোনিম হয় কি? ব্যাড, তাই না? অ্যান্টোনিম, রাইট, অ্যান্টোনিম চেয়েছে। যেহেতু অ্যান্টোনিম চেয়েছে আমরা কি লিখবো? ব্যাড। আমরা লিখতে পারি আগলি। ওকে, যেটা তোমাদের মনে থাকে তোমরা সেটা কাজ করবো। আমি এই জন্য একাধিক ওয়ার্ড লিখে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের ভোকাবুলারি আরো স্ট্রং হয়ে যায়। ওকে, পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে? রাইটার। রাইটারের চেয়েছে দেখো সিনোনিম, মেবি, হ্যাঁ সিনোনিম। সো রাইটার, রাইটার মানে কি? লেখক। তাহলে আমরা লিখতে পারি লেকচারার, লেকচারার, নো না, সরি, তাহলে রাইটার, যেহেতু রাইটার তাহলে আমরা লিখতে পারবো এখানে যিনি লিখেন, তাই না? আমরা লিখতে পারছি অথর, AUTHOR। আমরা লিখতে পারবো অথরেস, অথরেস, ঠিক আছে। আর যদি অ্যান্টোনিম চাই তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো রিডার, যারা হচ্ছে পাঠক, ঠিক আছে, তাদেরকে আমরা লিখতে পারবো রিডার। এবার স্পিকার, রাইট, স্পিকারের কি চেয়েছে? সম্ভবত স্পিকারের সিনোনিম চেয়েছে, ঠিক আছে, স্পিকারের সিনোনিম, রাইট। স্পিকারের সিনোনিম যদি চেয়ে থাকে আমরা দেখি একটু, হ্যাঁ সিনোনিম চেয়েছে, তাহলে স্পিকারের সিনোনিম কি হবে? স্পিকারের সিনোনিম হচ্ছে লেকচারার, লেকচারার, অথবা হতে হবে কি অরেটর, অরেটর। তাহলে স্পিকারের অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম লিসনার, লিসেনার, লিসেন তার সঙ্গে আমরা ইয়ার যোগ করেছি, লিসনার। তাহলে লক্ষ্য করবা যেটা চাবে তোমাদের সেটা আমাদের তো বসাইতে হবে, তাই না? অ্যান্টোনিম চাইলে অ্যান্টোনিম, সিনোনিম চাইলে সিনোনিম, যেটা চাবে শুধু সেটা আমরা বসাবো। ওকে, জাস্ট আমি এখানে দেখতেছি যে তোমাদের এখানে কি চেয়েছে প্রশ্নটার মধ্যে, সিনোনিম নাকি অ্যান্টোনিম। এবার দেখছে রিসিটেশন, রেসিটেশন, RECI, রেসিটেশন, নট রিসাইটেশন, দ্যাট ইজ রেসিটেশন। রেসিটেশন চেয়েছে তোমাদের জন্য সিনোনিম, রাইট। তাহলে সিনোনিম যেহেতু চাইলো তাহলে রিসিটেশন মানে কি? রিসিটেশন হচ্ছে পড়া, আবৃত্তি করা, যেমন হচ্ছে কবিতা আবৃত্তি করি, আমরা কবিতা পড়ি, সেটা হচ্ছে রিসিটেশন। তাহলে রিসিটেশনের সিনোনিম যেহেতু চেয়েছে তাহলে সিনোনিম আমরা কি লিখবো? আচ্ছা, তাহলে রিসিটেশন মানে কি? পড়া। সিনোনিম হচ্ছে রিডিং, ওকে, রিডিং, স্টাডিং বা স্টাডিও হয়,
অর্থাৎ তোমার এটি যদি নাউন হয় তাহলে সিনোনিমটাকে কি করতে হবে, নাউন করতে হবে। আবার মেইন ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সিনোনিমটাকে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। এটা কিন্তু বুঝতে হবে। সো পসিবল, পসিবল মানে কি, সম্ভব। ঠিক আছে, তাহলে এটা কি চাইলো, পসিবল আর হচ্ছে যে তোমাদের এখানে অ্যান্টোনিম চেয়েছে। তাহলে অ্যান্টোনিম যদি হয় তাহলে আমরা পসিবল মানে কি, সম্ভব, তাহলে ইম্পসিবল, ইম্পসিবল, তাহলে ইম্পসিবল মানে কি, অসম্ভব। ঠিক আছে, আচ্ছা, পসিবল, ইম্পসিবল, বিপরীত শব্দ। ইম্পসিবল, পসিবল। ও দেখি পরের ওয়ার্ড। ওকে, পরের ওয়ার্ড তোমাদের এখানে চেয়েছে হচ্ছে ইম্পসিবল, এটাকে অ্যান্টোনিম করতে বলছে, তাহলে অ্যান্টোনিম আমরা করলাম হচ্ছে পসিবল। ওকে, আমরা আরো লিখতে পারি এখানে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লিখতে পারি, তো লিখলাম না। লেজি, তো লেজির এখানে কি চেয়েছে তোমাদের, যে লেজি হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে। তো অ্যান্টোনিম যেহেতু চেয়েছে তাহলে আমরা এখানে লেজির বিপরীত কি লিখবো, অ্যাক্টিভ। লেজি মানে কি, অলস। তাহলে অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ। আমরা আরো অনেক কিছু লিখতে পারবো, যেমন হচ্ছে এনার্জেটিক। ঠিক আছে, এনার্জেটিক, এনার্জেটিক। ওকে, তারপর হচ্ছে মেইন। মেইন কি ছিল তোমাদের, তাহলে মেইনটা হচ্ছে তোমাদের জন্য চেয়েছে হচ্ছে অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম মেইন মানে কি, প্রধান। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইনর, MINOR, মাইনর। মাইনর মানে কি, কম আর কি, যেটা প্রধান নয়। ঠিক আছে, মেইনের আমরা সিনোনিম যদি লিখি তাহলে কি লিখতে পারবো, মেইনের সিনোনিম হচ্ছে মেইন, মেজর। ঠিক আছে, ওকে, পরের ওয়ার্ডে আমরা আসি। পরের ওয়ার্ড ছিল হচ্ছে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি এখানে সমার্থক শব্দ চেয়েছে। তো যেহেতু সমার্থক শব্দ, তাহলে সিনসিয়ারিটির সমার্থক শব্দ আমরা সহজ লিখি হচ্ছে অনেস্টি। ওকে, অনেস্টি, এটাকে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা হার্ডনেস এটাও ব্যবহার করতে পারি, দরকার নেই। সিনসিয়ারিটি, এবার লেখা সিরিয়াসনেস। সিরিয়াসনেসেরও তোমাদের চেয়েছে হলো কি, সিনোনিম। তো সিনোনিম আমরা দিতে পারি হচ্ছে গ্রেভিটি, গ্রেভিটি। মানুষ বলে না অনেকে, অনেক সময় যে এত গ্রাভিটি দেখাস কেন, আসলে ওয়াট হচ্ছে গ্রেভিটি। ওকে, তারপর কনসিডারেশন। কনসিডারেশনও তোমাদের সিনোনিম চেয়েছে। তাহলে কনসিডারেশন মানে কি, হতে পারে ভাবনা, হতে পারে কাউকে আহ, মানে ভালো পথে নিয়ে যাওয়া। ঠিক আছে, সেটা কনসিডারেশন, বিবেচনা। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি হচ্ছে থটস, আবার ব্যবহার করতে পারছি থিঙ্কিং। তাহলে থিঙ্কিং এটাও আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে বলছে সিরিয়াস। তাহলে সিরিয়াসের এখানে দেওয়া আছে হলো অ্যান্টোনিম। সিরিয়াস মানে কি, ভয়ানক, মারাত্মক। কিন্তু এখানে যেটা ভয়ানক মারাত্মক নয়, সেটা হচ্ছে আমরা দিব প্লেইফুল। প্লেইফুল মানে কি, প্লেইফুল মানে হচ্ছে অবজ্ঞা করার মতো কিছুটা। ঠিক আছে, আমরা আরো এখানে দিতে পারি আনওয়াইজ, স্টেডিয়াস, এরকম দিতে পারি, তা দিলাম না। দেন পসিবল। পসিবলের এখানে কি চেয়েছে, দেখি পসিবল, ইয়েস, পসিবল আছে অ্যান্টোনিম চেয়েছে। খুবই সহজ, এই যে ইম্পসিবল, পসিবল, এখানে আমরা কি করবো, ইম্পসিবল বসে দেবো। অনেক সময় দেখো তোমাদের দুই তিনটা ওয়ার্ড খুবই কমন থেকে যায়, মানে খুব সহজেই তোমরা হচ্ছে করতে পারো। ওকে, তাহলে অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নিবা, যেখানে হচ্ছে নিয়মগুলো আমার দেওয়া আছে। এই নিয়ম অনুযায়ী আমরা অনেকটা হচ্ছে হেল্পফুল হতে পারি। ঠিক আছে, তবে ইন্টেনশন, ইন্টেনশন হচ্ছে অভিপ্রায়। কি চাইলো এখানে, ইন্টেনশনের সিনোনিম চেয়েছে। ওকে, তাহলে ইন্টেনশন মানে কি, অভিপ্রায়। তাহলে অভিপ্রায়, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনেকগুলো অর্থ এখানে হতে পারে। আমি দিতে পারছি এইম, দিতে পারি হচ্ছে আমার টার্গেট, আমি দিতে পারি মোটিভ, MOTIV। আমার দুটার মধ্যে সহজ যেটা মনে হবে আমি সেটা, মোটিভটা হচ্ছে আমার কাছে অনেকটা ইজি মনে হয়, তাহলে তোমরা সেটা দিতে পারো। তারপর শাইন। তাহলে শাইন মানে কি, শাইন মানে হচ্ছে জল করা, উজ্জ্বল করা। আবার কি, শাইন মানে হচ্ছে সফলতা অর্জন করা। তাহলে তোমার এই প্যাসেজে কি চেয়েছে, মূলত এই প্যাসেজে চেয়েছে হচ্ছে সফলতা অর্জন করা। ঠিক আছে, যেহেতু সফলতা অর্জন করা এবং তোমার এখানে চেয়েছে হচ্ছে সিনোনিম, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি শাইন মানে কি, সফলতা অর্জন করা যেহেতু, তাহলে আমরা প্রসপার অর্জন করতে পারি, প্রসপার। ঠিক আছে, আমরা প্রসপার শব্দটি ইউজ করতে পারি, কারণ শাইন মানে জয়লাভ করা, প্রসপার মানে জয়লাভ করা। আরেকটি ওয়ার্ড আমি দিতে পারি, সেটা হচ্ছে সাকসিড, SUCCEED।
So I hope you understand. For more videos, please stay connected with us.